সাপ্তাহিক ফুটবল টক আপনাদের স্বাগতম। চলেন শুরু করি। আর্সেনাল 2-1 ম্যান সিটির সাথে বটাল করলো কে? আর্সেনাল। গতকালকে ম্যান সিটি সুন্দরভাবে বার্নলির সাথে জিতে গেল, এখন টপে উঠে গেছে ম্যান সিটি। ওই দিন আর্সেনাল অত খারাপ খেলা নেই, সিটির সাথে যথেষ্ট ফাইট দিছে তারা, তাদের কয়েকটা বার পোস্টে লাগছে, কিন্তু এফোর্ট ছিল। এই এফোর্টে যদি খেলে হয়তো বা আর্সেনাল জিততে পারে অবশেষে 21 বা 23 বছর সামথিং পর লিগ। কিন্তু পেপ গার্দিওলা ইজ এ মাস্টার মাইন্ড। সে যদি এই উইনিং রানটা ধরে রাখতে পারে তাহলে আবারও সিটি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর আর্সেনাল বটল হয়ে যাবে। বটল। চলেন চেলসিতে যাই। এবছর শুধু এনজো মারেস্কাকে বাইর করে দিল চেলসি ওনাররা। কি যে করে ওরা, এখন অবশেষে তাদের মাথায় ঢুকছে যে তারা কি করলো। সুন্দরভাবে তাদের পেট লিয়াম রসনিয়ারকে স্যাক করে দিল গতকালকে। বোঝা যাচ্ছিল যে তাকে দ্বারা কি হবে না। 5টা ম্যাচ উইদাউট এ সিঙ্গেল গোল স্কোর বাই চেলসি। চেলসির মতো একটা ক্লাব 5 ম্যাচ ধরে কোনো গোল দেয় না। অবশেষে তাদের কি চেলসি ওনাদের মাথায় ঢুকছে। ইস্তেফার জন্য খারাপ লাগছে, হয়তো বা শেষ তার বিশ্বকাপ জার্নি। হোয়াই অলওয়েজ ব্রাজিলিয়ান? শুনছি স্টেজ 4 হ্যামস্ট্রিং ইঞ্জুরি, স্টেজ 4-এ আছে হ্যামস্ট্রিং ইঞ্জুরির। স্টেজ 4-এ থাকলে 6 মাস লাগবে, আর বিশ্বকাপের বাকি আর 52 দিন আসে পড়ছে। তার বিশ্বকাপের স্বপ্ন শেষ। এখন আল্লাহ যদি এখন নেইমার এই সুযোগে ন্যাশনাল টিমে চান্স পায়। চলেন হালা মাদ্রিদে যাই। ওই দিন এত ইগো এই দুইজনের মধ্যে, ভিনি আর এমবাপ্পে। নিজেদের ট্যালি ভারী করতে হইব। নিজেদের ট্যালি মানে বুঝাই যেতেছে তাদের ইগো ক্ল্যাশ করতেছে। তো রিউমার শোনা যাচ্ছে দ্য গোট হোসে মরিনো ইজ ব্যাক রিয়াল মাদ্রিদ। এই দুজনের ইগো আর ইগোইস্টিক দল একমাত্র মাস্টার মাইন্ড হোসে মরিনো ছাড়া আর কেউ হ্যান্ডেল করতে পারবে না। আর দেখলাম এমবাপ্পে দ্য ডিক্টেটর। এডিটার একটা ফটো লাগাই দিও। ডিক্টেটর এমবাপ্পে দেখলাম একটা পোস্টে লাইক দিছে, যেখানে উপরে ছিল রোনালদো আর মেসুত ওজিল, ওইখানে হোসে মরিনোর সাথে, আর নিচে হলো এমবাপ্পে আর আর্দা গুলার হোসে মরিনোর সাথে। ওই পোস্টে দেখলাম ডিক্টেটর এমবাপ্পে লাইক দিছে। গতকালকে রাত্রে সিঙ্গেল মার্জিনে আমাদের রাইভেল বার্সেলোনা জিতে গেল, কিন্তু দুঃখজনক ইয়ামাল দ্য লিটল ম্যাজিশিয়ান আফটার মেসি সেই ইনজুরিতে পড়ে গেল। বিশ্বকাপে হয়তো বা নকআউট স্টেজে সে স্টার্ট করতে পারে, ওই তারও হ্যামস্ট্রিং ইনজুরি ইস্তেফার মতো। আর কানসেলো দেখলাম কালকে ইনজুরি হলো। দেখা যাক কি হয়। কিন্তু রিয়াল মাদ্রিদ জিতে আশা রাখছে, কিন্তু লিগ জিতবে কে? আমাদের রাইভেল এন্ড্রিক দ্য ববি চার্টার অসাধারণ পারফরমেন্সে পিএসজিকে হারিয়ে দিল। বিশ্বকাপের স্কোয়াডে হয়তো বা চান্স পেয়ে গেছে এন্ড্রিক, কারণ তার এফোর্ট দেখা যায়। তার এফোর্ট নিয়ে কোনোদিন সন্দেহ ছিল না, কারণ সে যখনই সুযোগ পাইছে সে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তার একটা সমস্যা, সে ইমোশনাল হয়ে যায়। ব্রাজিলিয়ানদের কোনো ইমোশন দেখানো উচিত না।
ব্রাজিলিয়ান প্লেয়াররা এরকম পারফরমেন্স করবে এটাই স্বাভাবিক, কিন্তু একটু ইমোশন, বাচ্চা মানুষ তো হয়ে যাবে। পিএইচডি পিএইচডি সমস্যা নাই, পিএইচডি জিতে যাবে, ওই যে দেখা যেতে পিএইচডি পিএইচডি জিতে যাবে, লস এর দ্বারা সম্ভব না। লস লস আনস্টেবল, মানে ও কখন কি করে এটা ধারণা করা যায় না। আর ইটালিয়ান সিরিয়া জিতে তো গেছেই। ইন্টার মিলানকে আর ধরার কোনো সম্ভাবনা নাই, এখন শুধু চ্যাম্পিয়ন্স লিগ ফাইট দিতেছে না। নেপোলি, ইউভেন্টাস, এসি মিলানও চ্যাম্পিয়ন্স লিগে চলে যাবে। রোমা, কোমো, তাদের মধ্যে ফাইট চলছে। খুবই দুঃখজনক যে আমাদের হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি রেলিগেটেড হয়ে যাচ্ছে সম্ভবত লিগ ওয়ানে। এখন কিছু করার নাই, পয়েন্ট কাটা গেলে রিলিগেশন হবে, এটাই স্বাভাবিক। এই ইয়াটা ওরা নিতে পারে না, লেস্টার সিটির প্লেয়াররা এই চাপটা নিতে পারে নাই যে পয়েন্ট কাটা গেছে। দেখা যাক এখন হামজা কি করে, তার প্যারেন্ট ক্লাবে থাকবে নাকি সুইচ করবে কোনো চ্যাম্পিয়নশিপে। আর শোনা যাচ্ছে সমিত সোম কোনো একটা 3rd টায়ার না 4th টায়ারের ইংলিশ লিগের একটা ক্লাবের সাথে প্র্যাকটিস করছে। আর অসাধারণ সিবি আসছে আমাদের বাংলাদেশের ন্যাশনাল টিমের ডাগ আউটে দাঁড়ানোর জন্য। অসাধারণ সিবি আসবেই, স্বাভাবিক। ওয়ার্ল্ড ক্লাস কোচ আসবে, স্বাভাবিক। হাঙ্গেরিকে ইউরো জিতানো একটা কোচ এর একটা সিবি আসছে, তারপর ক্যামেরুনকে বিশ্বকাপ খেলানো একটা কোচের সিবি আসছে। তা সিবি আসবে এটাই স্বাভাবিক, কিন্তু বাফুফের সেই কোচের ক্রাইটেরিয়াটা ফুল করতে হবে। মানে একটা কোচ চাবে তার 3-4টা অ্যাসিস্ট্যান্ট, তার ফিজিও লাগবে, তার অ্যানালাইসিস লাগবে, ক্যামেরা অ্যানালাইসিস লাগবে। তো একটা হাই প্রোফাইল কোচ অলওয়েজ এসব জিনিস ডিমান্ড করবে, কিন্তু বাফুফের তো আমাদের তো আর সামর্থ্য নেই। বাফুফে বা আমাদের যাই বলি, সামর্থ্য তো নেই যে একটা কোচের ক্রাইটেরিয়াটা ফিল করার জন্য। এখন দেখি কাকে রাখে। অবশেষে দেখতে দেখতে আরেকটা সপ্তাহ চলে গেল। অনারেবল মেনশন, অ্যাথলেটিকো মাদ্রিদ হেরে গেছে কোপা দেল রে রিয়াল সোসিয়েদাদের কাছে। তরমুজ ব্যবসায়ী আর পারলো না, তরমুজ ব্যবসায়ী দিয়াগো সিমিওনে আর পারলো না একটা শিরোপা জিতাতে তার দলকে। দেখি এখন সামনের মৌসুমে থাকে নাকি এই তরমুজ ব্যবসায়ী, হয়তো বা শেষ, এই মৌসুমটাই শেষ ওর। এখন চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল আছে উইথ বটল ক্লাব আর্সেনাল। সিমিওনে এখন চেষ্টা করবে আর্সেনালকে হারানোর জন্য, কারণ এটাই তার শেষ সম্বল। আর গ্রিজম্যানের এটাই শেষ মৌসুম অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে। দেখি কি করে তরমুজ ব্যবসায়ী দিয়াগো সিমিওনে। একটা সপ্তাহ চলে গেল আবার, তো বিদায় সবাইকে। আর একটু কষ্ট করে শেয়ার ফলো দিবেন, এটা করতে তো আর টাকা পয়সা লাগে না ভাই। আল্লাহ হাফেজ, বিদায়।